আজ হলো 31শে জানুয়ারি আর আমি পৌঁছে গেছি আমার ব্রাইডের বাড়িতে মেহেন্দি করানোর জন্য। কিন্তু এটা 2025-এর 31শে জানুয়ারি নয়, এটা হলো 2024-এর 31শে জানুয়ারি, ঠিক 1 বছর আগের কথা। আর আমি পৌঁছেই ওকে জিজ্ঞাসা করিনি ওর কীরকম পছন্দ। ও যেহেতু বললো ওর সেরকম কোনো পছন্দ নেই, আমার মনের মতো করে করে দিতে, সেহেতু আমি শুরু করে দিয়েছি আমার মতো করে। আর বললাম না এটা ঠিক 1 বছর আগের ভিডিও, আর এখন কেন এডিট করছি সেটার একমাত্র কারণ হলো আমার একটা বদ অভ্যাস আছে যে সব কিছু জমিয়ে রাখা। সেটা যেই ভিডিওগুলো জমতে জমতে 1 বছর পার করে ফেলেছে সেটার হুঁশ আমার ওখানেও নেই। আর এখন কেন মনে পড়ছে, কারণ আজ হচ্ছে সোমার অ্যানিভার্সারি, মানে আমার যে ব্রাইড তার অ্যানিভার্সারি দেখে আমার মনে পড়লো যে আমি ওর মেহেন্দিতে ভিডিও বানিয়েছিলাম আর সেটা আমি এখনো পোস্ট করিনি। সমাজ কি আমায় মেনে নিক আর না নিক, আমি আজ এডিট করতে বসলাম একরকম চক্ষু লজ্জায় পড়ে। 1 বছর পেরিয়ে গেল তাও আমার হুঁশ নেই। যাই হোক, সেটা এডিট করতে করতে সেই দিনের কথা খুব মনে পড়ছে। ওর ফ্যামিলির লোকজন সবাই ছিল ওখানে আর প্রচুর আনন্দ করছিলাম আমরা। আর ওর যে ভাই বোন ছিল তারা তো এত হাসাচ্ছিল। একটা মজার কথা, ওর দিদি ছিল আমার দিদির বান্ধবী আর ও আমার বান্ধবী, এবং ওর যে বোন সেও আমার বোনের বান্ধবী। সে কারণে এখানে একটা ভালো বন্ডিং ছিল আমাদের মধ্যে আর খুব হাসি মজা হচ্ছিল। আর সোমার যে পিসিমণি ছিল সে তো পুরো মানে ওদের দলেই। সে বলছে কিনা যে বর আসার পর তাকে বলা চলবে না, পিসি শাশুড়ি হয় বলে। সে বলছে তোরা কেউ বলবি না, বলবি যে আমি বড় শালি হই। এটা শুনে তো আমাদের ওখানে সবাই হেসে ঘোরাঘুরি। তারপর ওখানে তোমার ছিল, সে তো পুরো ক্যামেরা নিয়ে ব্লগ বানানো স্টার্ট করে দিয়েছিল। আর তোমার বোনও অনেকটাই হেল্প করছিল ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। মেহেন্দিটা কেমন লেগেছে? দুষ্টুমি করছিল অনেক, কিন্তু তার মধ্যে আমার ভিডিওগুলো বানিয়ে দিয়েছিল, সেই জন্যই আমি আজ ভিডিওটা পোস্ট করতে পারছি। তো আমার একদিকের মেহেন্দি করা কমপ্লিট হয়ে গেছে আর ওর থেকে জেনে নিই কেমন লেগেছে। বল আমার কাছে মেহেন্দি করে কেমন লেগেছে? ঠান্ডা লাগছে সত্যি, তখন বেশ ঠান্ডা লাগছিল, কারণ জানুয়ারি মাস, ঠান্ডাটা ভালোই ছিল। আর ঠান্ডার মধ্যে তো সোয়েটার পরতে পারছিল না, আমরা সোয়েটার পরেছিলাম, সেজন্য আমাদের খুব একটা ঠান্ডা লাগছিল না। ঠান্ডা লাগছিল, তারপর আমরা বাড়িতে চলে আসছি রুমে। আর ওর যে রাতানাজি তার একটাই কারণে পর্দার সাথে বিয়ে হচ্ছিল, আর সেটা ছিল লাভ ম্যারেজ, এই জন্যই ওর এত আনন্দ লাগছিল। আর ভিডিওটা এই পর্যন্তই। মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর তোকে শুভ বিবাহ বার্ষিকী, অনেক ভালো থাক, ভালোভাবে সংসার। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।